প্রিয় দর্শক, গত কয়েকদিন ধরে যদি আপনারা টিভি খুলে থাকেন বা ইউটিউব স্ক্রল করে থাকেন, তাহলে নিশ্চয়ই একটা জিনিস চোখে পড়েছে আপনাদের। আর সেটা হলো কিছু চটিচাটা মিডিয়া আর কয়েকজন চটিচাটা ইউটিউবার এমন ভাবে খবর করছে যেন মনে হচ্ছে সিপিএম এর প্রায় সমস্ত ছাত্র যুব নেতারা একে একে দল ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। এমন ভাবে ন্যারেটিভ তৈরি করার কৌশল নিচ্ছে ওইসব বাজারে মিডিয়া। আজ বলা হচ্ছে প্রতিকুর রহমান, কাল বলা হচ্ছে দীপশিতা, পরশু নাম ঢুকছে সৃজন ভট্টাচার্য, সায়ন ব্যানার্জি, আর একটু সময় পেলেই হয়তো শুনবো শতরূপ ঘোষ থেকে মীনাক্ষী মুখার্জি, তারাও নাকি সম্ভবত তৃণমূলে যোগদান করছে। খেয়াল করে দেখবেন, সবটাই হয়তো শোনা যাচ্ছে, সূত্রের খবর, ইঙ্গিত মিলছে, মানে খবর কম গুজব বেশি। আর এই সব খবর শুনে কি হচ্ছে, তৃণমূলের মুখপাত্ররা গদগদ হয়ে যাচ্ছে। কেউ বলছে দেখুন বামেদের ভবিষ্যৎ নেই, কেউ বলছে তরুণ প্রজন্ম আমাদের দিকেই আসছে। কিন্তু প্রশ্ন হলো, এই নাটকতা এত জোর আগে কখনো আমরা দেখিনি বা বাংলার মানুষ দেখেনি বা শোনেনি। দলবদল নতুন কোনো ঘটনা নাকি পুরনো খেলা? বন্ধুরা, আমরা বিগত কয়েকটা নির্বাচন ধরে কি দেখে আসছি? নির্বাচন এলেই বিজেপির এমএলএ এমপি, ছোট বড় মাঝারি মেজো সেজো নেতারা তৃণমূলে যায়, আবার তৃণমূলের এমএলএ এমপি, ছোট বড় মাঝারি নেতারা বিজেপিতে যায়। কিন্তু কখনো কি দেখেছেন নির্বাচনের আগে সিপিএম এর নেতা কর্মীদের নিয়ে এত হইচই, এত প্রাইম টাইম, এত ইউটিউব ভিডিও? একদম আমরা এর আগে কোনো নির্বাচনে এইরকম ঘটনা দেখিনি, এটাই প্রথম। আর এখানেই বিষয়টা বেশ ইন্টারেস্টিং। এবার তাহলে আসি আসল কারণে, কেন এমন হচ্ছে বা নির্বাচনের আগে। এর দুটো কারণ হতে পারে। প্রথম কারণ হতে পারে, এই মুহূর্তে রাজনীতিতে একটা খুব সত্য পরিষ্কার, আর সেটা হলো বিজেপি আর তৃণমূলের দুটো দলেরই সাধারণ মানুষের মধ্যে আর আগের মতো গ্রহণযোগ্যতা নেই। বেকারত্ব, দ্রব্যমূল্য, দুর্নীতি, ভয় আর দমন নীতি, এই সব কিছুরই কারণেই তৃণমূল আর বিজেপি নিজেদের দলের ভেতর থেকে স্বচ্ছ, লড়াকু, জনপ্রিয় মুখ উঠে আসছে না। তাই কি করছে? বাধ্য হয়ে বাম শিবিরের পরিচ্ছন্ন পরিচিতি লড়াই করে তৈরি হওয়া নেতাদের দিকে নজর দিচ্ছে। আর এটা কিন্তু শক্তির লক্ষণ নয়, এটা হচ্ছে সাংগঠনিক দুর্বলতার লক্ষণ। আর দ্বিতীয় কারণ হতে পারে খুব সম্ভবত তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক, তাদের রিপোর্টে একটা জিনিস পরিষ্কার দেখাচ্ছে, আর সেটা হলো তৃণমূলের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। বিজেপির জনপ্রিয়তার গ্রাফ নিচে নামতে নামতে একদম তলানিতে এসে পৌঁছেছে। আর অন্যদিকে বামপন্থী রাজনীতির প্রতি যুব সমাজের আকর্ষণ বাড়ছে আমাদের রাজ্যে, মানে লাল ঝড় হয়তো ফিরছে। আর তখন কি করা যায়? বাম কর্মীদের মনোবল ভাঙতে হবে, মাঠে নামার আগেই বিভ্রান্তি ছড়াতে হবে, গুজবকে খবরে বানাতে হবে। চটিচাটা মিডিয়া, ইউটিউবারদের দিয়ে একটা বাজার গরম করা হচ্ছে। এটা কোনো কাকতলীয় ঘটনা নয়, এটা পরিকল্পিত, এটা রাজনৈতিক যুদ্ধের একটা অংশ। বামপন্থা যদি সত্যি শেষ হয়ে যেত, তাহলে তাকে নিয়ে এত ভয়, এত অপপ্রচার, এত গুজব, এত মিডিয়া ট্রায়াল কেন? এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? এটা কি সত্যি দল ছাড়ার ঢল, নাকি বাম রাজনীতির ফেরার ভয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এইরকম খোলামেলা রাজনৈতিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।